মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো সকাল 7টা মতো বাজে, তখন ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। রাতেকার বাসনপত্র সব ছিল যেগুলো, সেগুলো ধুয়ে নিয়েছি। তারপরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। আর অর্কর ব্রেকফাস্ট বানাতে না অর্ক ঘুম থেকে উঠে পড়ে। তো ঘুম থেকে উঠে ওকে কিছুক্ষণ কোলে নিয়েছিলাম, কেননা ঘুম থেকে ওঠার পরে না ও পাপার কাছে থাকতে চায় না। তো ওকে কিছুক্ষণ কোলে নিয়ে এদিক ওদিক ঘুরলাম, তারপর পাপাকে দিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে খেয়ে নিয়েছি আর অর্ককেও খাইয়েছি। তারপর ওর পাপা স্নান টান করে ডিউটি গেল। আর ডিউটি যাওয়ার সময় না যত দিন যাচ্ছে ও না বুঝতে পারে যে ওর পাপা ডিউটি যাচ্ছে, যে কারণে ও ওই টাইমটা এত কান্নাকাটি করে। এবার নিচেই নিয়ে গেলে না সেটা হয় না গো, তবে সবসময় আর নিচে নিয়ে যাওয়া সম্ভব হয় না গো। সে কারণে ওকে ঘরে নিয়ে চলে আসি, দিয়ে ওর সঙ্গে একটু খেলা করে নিই। ঘুম পাড়তে যাবো, তা হালকা ঘুম ঘুম ভাব আসা, তখনই না এমন হয় বেল বেজে ওঠে। আর বেল বাজার শব্দ শুনলে না অর্ক আর ঘুমাতে চায় না। কি হয়েছে, অন্যদিন ডাস্টবিন সকালেই বের করে দিই, আজকে না বের করতে ভুলে গেছি, যে কারণে ওরা বেল বাজিয়েছে। আর অর্ক সবে মাত্র ঘুমাবো হয়েছে আর উঠে পড়েছে। তো কোনো রকম গিয়ে ডাস্টবিনটা দিয়ে আসি, দিয়ে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিই। একটু অসুবিধা হয়েছে তারপরে ঘুম পাড়তে। তো তারপরে এদিকে চলে এসেছি কিচেনে। ও যেহেতু ঘুমিয়ে গেছে তাই এই ফাঁকে কিন্তু রান্নাগুলো সব করে নেবো। আর আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। কদিন ধরেই না আগে খেপে মাছ এনেছিল, মাছের টক খাবো করছিল। এবার টক না সবসময় করা হয় না গো, এই এত রান্না করার পরে না আর সময় পায় না করতে। তাই আজকে কিন্তু ওর পাপার জন্য একটু মাছের ডিমের টক করব। মাছের ডিমের বলতে মাছও দেবো, এবার বেশিরভাগটা কিন্তু ডিম দিয়েই করবো, যেহেতু অনেকগুলো ডিম আছে। আর ওর পাপা না মাছের ডিমের টক খেতে বেশ পছন্দ করে। তো এদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, যেগুলো আজকে করব। আর বাকি মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি 2-3 জন্য। তো আমাদের কিন্তু দুজনের বেশি মাছ লাগে না, যে কারণে দেখো এই এতগুলোই কিন্তু যথেষ্ট। তো মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। এদিকে দুপুরে যে রান্নাগুলো করব সবজিগুলো কিন্তু কেটে নেবো। তো আমাদের কিন্তু কুমড়োটা সেরকম রাঁধা হয় না, অল্প করে নেওয়া হয় অর্কর খিচুড়িতে দেওয়ার জন্য। তো আমরা কিন্তু খুব একটা পছন্দ করি না, তবে যেহেতু অনেক কদিন খাওয়া হয় না তাই আজকে নিয়ে এসেছে। তো এইদিকে দেখো কুমড়োটা কিছুটা ভাতে সিদ্ধ করতে দেবো আর টক করব। এদিকে টকের জন্য বেগুনগুলো বেছে নিচ্ছি, যেগুলো হালকা শুকিয়ে গেছে সেগুলো আজকে করে নেবো। আর টকটা কিন্তু 2 দিনের জন্য করবো, যে কারণে অনেকগুলো বেগুন নিয়ে নিচ্ছি। আর বাকিগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর বেগুনগুলো না এমনিতেই শুকিয়ে গিয়েছে, এবার কাল দিনটার মধ্যে খেয়ে নিতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, বেশি শুকিয়ে যাবে। আর বেশি শুকিয়ে গেলে না অতটা ভালো লাগে না খেতে। আর আজকে কিন্তু সবজি বেশি বানানো নেই, শুধু টকেরটা আর বাকি টুকিটাকি আছে। আর এদিকে দেখো মাছের ডিমের বড়া আগে ভেজে নিয়েছি, যেগুলো টকে দেবো। আর যেগুলো কালকে রান্না করবো সেগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু আজকের জন্য। তো এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েছি, একটু গোটা জিরে দিয়েছি আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছি কড়া করে। এদিকে দেখো আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর মাছের ঝোল করব, যে কারণে পেঁয়াজ কেটে নিয়েছি। আর কুমড়ো সেদ্ধর জন্য কিন্তু ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এদিকে দেখো টকটা আমার বানানো হয়ে গেছে। তো এখন জলে ধুয়ে নেবো ভালো করে, কেননা যেহেতু টকটা শেষে রান্না করব তাই সবজিগুলো কিন্তু কালো হয়ে যাবে, তাই এখন থেকে কিন্তু ধুয়ে রেখে দেবো। আর মাছের ঝোলের জন্য কিন্তু মোটা করে আলুগুলো কুচিয়ে নিয়েছি। তো বাকি কুমড়োটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। এখন মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু টকটা হতে দিয়েছি। আর এদিকে রান্না করতেই না অর্ক উঠে পড়েছে। তো তাড়াতাড়ি জল ঢেলে সেদ্ধতে বসিয়ে দিয়ে কিন্তু ওর কাছে যেতে হয়েছে, কারণ ও না ঘুম থেকে উঠে আমাকে না পেলে প্রচণ্ড কান্নাকাটি করে। আর যেহেতু ধরে যতক্ষণ না আমি কোলে নেবো ততক্ষণ কিন্তু কান্না করতেই থাকে। তো ওকে কিছুক্ষণ কোলে নিয়ে এখন ওর জন্য সবজিগুলো কেটে নিয়েছি, ওর খিচুড়িটা চাপিয়ে দিয়ে বেরিয়ে আসছি। আর এদিকে দেখো কিচেনের যে নেটের জানালাটা থাকে না, সেটা এত পরিমাণের কালিতে বোঝাই হয়ে গেছে যে দিনের বেলায় সূর্যের আলো থাকলেও না লাইট জ্বেলে রান্না করতে হয়, যে কারণে ওর পাপা কিন্তু ওটা খুলে বাথরুমে গিয়ে ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছে। অর্ককে স্নান টান করানো হয়ে গেছে। তো আজকে কিন্তু অর্ককে অর্কর পাপাই স্নান করিয়েছে। আমার রান্না কমপ্লিট করার পরেই কিন্তু আমি ওকে স্নানটা করাই। আর 12টার মতো বাজে, তাই ওকে একদম যে লেট হয়ে গেছে স্নান করানো তাও কিন্তু নয়। তবে ওর পাপাই বললো যে আমি আজকে ওকে স্নানটা করাবো। আমি বললাম বেশ করিয়েই দাও। আর ওর বাবা না স্নান করালে ও বেশ বসে প্রত্যেক দিন দেখে, যদি বাড়িতে থাকে তো, কারণ ওর স্নান করাতে ওর খুব ভালো লাগে। তাই যেদিন ওর মন হয় ও কিন্তু স্নান করিয়ে দেয় ওকে। এবার ভয় করে যে আমি কি বলবো, কারণ ওর পাপা স্নান করে না একটু বেশি টাইম ধরে করিয়ে দেয়, যে কারণে ঠান্ডা লেগে যাবে ভয়ে ওর পাপাকে করাতে দিই না গো।
তো এখন দেখো আমার রান্না সব হয়ে গেছে, এখন কিন্তু খাওয়ার পালা। তো খাবারগুলো বেড়ে নিচ্ছি। তো আজকে দুপুরে খাবারে করেছিলাম ভাত, মাছের ডিমের বড়া, কুমড়ো সেদ্ধ, মাছের ঝোল আর মাছের ডিম দিয়ে টক। তো ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। তো দুপুরে আমরা যখন খাওয়া দাওয়া করেছি অর্ক কিন্তু কিছুটা খেয়েছে, তাই ওকে কিন্তু প্রায় 1 ঘন্টা পরে আবার ওর খাবার খাইয়েছি, দিয়ে একটু রেস্ট করে নিয়েছি। দিয়ে দেখো সন্ধ্যেবেলা এসেছি, সন্ধ্যেবেলা ওর পাপা বাজারে গিয়েছিলো, অর্ককে নিয়েই গিয়েছিলো একটু বেড়াতে বেড়াতে। তো দেখো জিলিপি এনেছে আর সবজি বাজারও করে এনেছে। তো এখন জিলিপিটা খেয়ে নেবো, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু রেখে দেবো কালকের জন্য। একদিনে তো এত জিলিপি খাওয়া সম্ভব নয়, তাই দেখো একটা জায়গায় নিয়ে নিচ্ছি। আর অর্কর জন্য কালকে যে পপকর্নগুলো ভেজেছিলাম ওটা কিন্তু ওকে সন্ধ্যেবেলায় হালকা করে একটু খাইয়ে দিয়েছি। দিয়ে এখন নিচে নিয়ে চলে এসেছি। ওর পাপা একটু বেরিয়ে গেছে, আর এখন দেখো ও নিজের মতো খেলা করে নিচ্ছে। আর ও নিচে এসে না সব সময় নিজে নিজেই খেলা করে। অন্য অনেক ছেলে খেলা করে, তাদের সঙ্গে কিন্তু ও সেরকম খেলে না। ওর নিচে যেরকম পারে সেরকম করেই খেলা করে। তো অর্ক খেলা করার পরে তো ওকে প্রত্যেকদিন মন্দির নিয়ে যায়, সেরকম আজকেও নিয়ে গেছি। এবার আজকেও মন্দিরে সেরকম খেলা করেনি, চুপ করে আমার করলেই বসেছিল। আর কি হয়েছে, ওর থেকে একটা বড় ছেলে না ওকে বারবার এসে মারার চেষ্টা করছিল। এবার ও যেহেতু ছোট, তাই ওকে তো বললেও বুঝবে না, আর যে আসছিল বারবার তাকেও আর বারণ করতে পারছি না, যে কারণে ওকে ওপর নিয়ে চলে আসি। তো এসে দেখো রাত্রে খাবার বানিয়ে ফেলেছি। তো আজকে ভাত করেছি, ভাত, আলু সিদ্ধ, মাছের ঝোল ছিল দিনাকার, আর দিনাকার টক ছিল, আর অর্ককে রাত্রে সেরেলাক্স খাওয়াবো। তো এইদিকে দেখো বিছানার অবস্থাটা কি করেছে। তো একবার সকালে কিন্তু ঝাড়ি, তারপরে এই অবস্থা যতবার চেষ্টা করি হালকা করে ঝেড়ে দিই। এবার রাত্রে কিন্তু শোবার আগে একবার ভালো করে বিছানাটা পেতে নিই, আর অর্কর বিছানাটাও কিন্তু আলাদা করে পেতে দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অর্ককেও খাইয়ে নিচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।